আগে যখন ট্রেনটা ছিল তখন আমরা সরাসরি কৃষ্ণনগরের সঙ্গে যোগাযোগ করতে পারতাম, খুব সহজেই কম খরচে আমরা কলকাতার সাথে যাতায়াত আমাদের ছিল। কিন্তু 2010 সালে যখন ট্রেনটা বন্ধ হয়ে গেল, তারপরে আমাদের এখানে যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। রেলমন্ত্রীর আশ্বাস, শীঘ্রই চালু হবে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল পরিষেবা। রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমের সামনে জানালেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। পাল্টা সংসদকে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। মুখের কথা নয়, কাজ করিয়ে দেখাতে হবে, তাহলে বিশ্বাস করব, মন্তব্য নবদ্বীপ ঘাট স্টেশন রেল বাঁচাও কমিটির। ঘটনায় শুরু শাসক বিরোধী তরজা। শীঘ্রই চালু হতে চলেছে শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট রেল পরিষেবা। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করে নবদ্বীপ ঘাট পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। এরপরে বেশ কয়েক বছর টালবাহানার পর বছর দুয়েক আগে আবারও নতুন করে ব্রডগেজ লাইন পাতা হয় কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত। আমঘাটা স্টেশন থেকে পুনরায় সংস্কার করা হয়। সেবারও ঘটা করে ব্রডগেজ লাইন পেতে খালি ট্রেন এনে করা হয় পরীক্ষা নিরীক্ষা। এ বিষয়ে সাংসদ জগন্নাথ সরকার জানান, দীর্ঘদিনের সংগ্রাম, নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইন পৌঁছানোর দাবিতে বহু আন্দোলন হয়েছে। এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কথা দিয়েছেন যে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইন তিনি করে দেবেন। এটা আমার জীবনের একটা বড় আশ্বাস। এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, এই রেলের কাজ শুরু হওয়ার সময় ইটকাট পাথর পড়েছিল 12 সালে, 25 সালেও রেল সম্পূর্ণ হয়নি। তবে এবার কথা দিয়েছেন যখন, তবে অবশ্যই চেষ্টা করা দেখা হবে। এলাকার মানুষের এই যে দাবি আমরা লিখিত আকারে পেশ করেছি। অধিকারের দাবিতে যে লড়াই আমাদের চলেছে সেটা ততদিন পর্যন্ত জারি থাকবে যতদিন পর্যন্ত না হচ্ছে। রেলপথ চালু হলে কৃষ্ণনগর তথা কলকাতার সঙ্গে যাতায়াত আরও অনেক সুবিধা হবে, বাড়বে ব্যবসা বাণিজ্য। আমাদের পাশেই রয়েছে মায়াপুর। লোকাল ফেস্টিভ্যালগুলোতে মায়াপুরে প্রচুর লোকের সমাগম ঘটে। যেমন ধরুন জানুয়ারি মাসে 1 জানুয়ারি, 25 ডিসেম্বর যে সমস্ত প্রোগ্রামগুলো হয়, প্রচুর লোকের সমাগম। সেক্ষেত্রে ওই সময়তে যাতায়াতের ব্যবস্থা খুব সমস্যা হয় এবং বহু তীর্থযাত্রী বা যাত্রী বলুন, তারা ফিরবার জন্য কোনো যানবাহন ঠিকমতো পায় না। ইভেন পয়সা দিয়েও তারা গাড়ি ঘোড়া পায় না। সেক্ষেত্রে আমাদের রেলটা বিশেষ প্রয়োজন। যদি রেলটা থাকতো তাহলে মানুষের খুব উপকার হতো, এলাকার সার্বিক উন্নয়ন ঘটতো এবং এলাকার ব্যবসা বাণিজ্য এবং এলাকার স্থানীয় মানুষের কর্মসংস্থানে কিছুটা বৃদ্ধি পেত এবং সার্বিকভাবে আমরাও সাফারার এবং আমরাও চাইছি যে স্থানীয় ব্যক্তি হিসাবে আমরাও চাইছি যে রেলটা তাড়াতাড়ি আসুক এবং দীর্ঘদিন রেলটা না হওয়ার জন্য আমাদের চরম অসুবিধা পড়ছি। আমরা এলাকার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। কৃষ্ণনগরে যাতায়াত করতে গিয়ে আমাদের প্রতিনিয়ত প্রতি মানুষকে 60 টাকা করে অটো ভাড়া গুনতে হচ্ছে। সেই খরচের হাত থেকে মানুষ কিছুটা রেহাই পাবে এবং এলাকার গরিব মানুষ কিছুটা উপকৃত হবেন এবং এলাকার ব্যবসা বাণিজ্য কিছুটা উন্নয়ন ঘটবে, এটা আশা রাখছি। যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে রেলটা শীঘ্রই আসবে এবং এখানে একটা স্বরূপগঞ্জ রেল বাঁচাও কমিটি তৈরি হয়েছে এবং সেই কমিটি যথেষ্ট তৎপরতার সাথে কাজ করছে এবং আমরা কমিটির সাথে আছি। কমিটিকে সর্বতোভাবে সাহায্য করছি যাতে ট্রেনটা খুব দ্রুত আসে, সেইভাবে আমরা এগোচ্ছি। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সূত্রধর। আমি বিশ্বজিৎ সূত্রধর, এলাকার স্থানীয় একজন অধিবাসী। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আচ্ছা, সম্প্রতি জগন্নাথ সরকার রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তিনি নাকি কথা দিয়েছেন দ্রুতই এই নবদ্বীপ ঘাট রেল স্টেশন চালু হবে। কি বলবেন এই বিষয়ে? আপনারা তো বহু দিন ধরে আন্দোলন করছেন। আমরা তো ঘরপোড়া গরু, স্বাভাবিকভাবেই আমাদের এই রেল নিয়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে। এই রেলটা সম্পূর্ণ স্যাংশন হয়ে যাওয়ার পরও আমরা দেখলাম যে এখানে রানিং রুম থেকে শুরু করে অনেক কিছু তৈরি হলো। রেল পাতার যে কোম্পানি তারা বসলো, মাটি টেস্ট করা সব ফাইনাল হয়ে গেল। তারপরে দাঁড়িয়েও আমরা দেখলাম যে ওভারহেড তারের যে বরাত পেল একটা কোম্পানি, তারপরে দাঁড়িয়ে দেখলাম যে আমাদের রেলটা হলো না। এই তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে। এর থেকে দাঁড়িয়ে আমরা রেল বাঁচাও কমিটি দীর্ঘ 1 বছর ধরে ধারাবাহিক লড়াই সংগ্রাম, এমন আমরা এডিএম এলআর থেকে শুরু করে, আমরা ডিএম থেকে শুরু করে, আমরা এমপি থেকে শুরু করে, আমরা এমন কোনো জায়গায় নেই যেখানে আমরা যাইনি। আমরা 5টা পঞ্চায়েতের প্রধান এবং তার সাথে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে, সভাধিপতি থেকে শুরু করে আমরা সকলের কাছে গেছি এবং আমাদের যে দাবিপত্র এবং এর যে যথার্থতা, এটা যে এলাকার মানুষের হক, সেই হকের দাবিতে আমরা লিখিত নথি, সমস্ত নথি জোগাড় করে আমরা তাদেরকে পৌঁছে দিয়েছি। তাই অধিকারের দাবিতে যে লড়াই চলছে, এই লড়াইটা আমাদের ততক্ষণই জারি থাকবে যতক্ষণ না পর্যন্ত এই রেলটা এই স্টেশনে আসছে। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা গত 16ই মে আমরা পৌঁছে গেছিলাম
শিয়ালদা যিনি রেলের ডিআরএমের কাছে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে রাজ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে। সেখানেও এই জেলা থেকে কিছুটা টালবাহানা প্রথম দিকে চললেও পরে শেষ অবধি তারা পাঠিয়েছে নথি। এবার সে জায়গায় দাঁড়িয়ে এই দু জায়গাতেই আমরা গেছি এবং আমাদের যাবতীয় নথি আমরা জমা দিয়েছি এবং আমরা আশাবাদী এই রেলটা আমাদের করতেই হবে। কিন্তু আবার বলছি, এমপি সাহেব যেটা বলেছেন, এমপি সাহেবও আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছেন, কিন্তু আমরা শেষ পর্যন্ত রেল যতক্ষণ না এখানে ঢুকছে ততক্ষণ পর্যন্ত আমরা খুব চিন্তিত। প্রথম কথা হচ্ছে আমরা চাই যে শুধু মুখে কথা নয়, সেটা হচ্ছে একদম আবার নতুন করে কাজের মধ্য দিয়ে আমরা চাই যে এটাকে স্বয়ংসম্পূর্ণ করতে। সেক্ষেত্রে রেল বাঁচাও কমিটি তার যে লড়াই, তার যে আন্দোলন এবং এই রেলের জন্য রেলের সাথে তারা লড়বে এবং তাকে সম্পূর্ণ সহযোগিতা করবে, এ হচ্ছে আমাদের বক্তব্য। এক্ষেত্রে দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই আন্দোলন, আমরা নিশ্চিত আমাদের জয় আসবে। আপনার নাম, পরিচয়? আমার নাম সুদীপ দেবনাথ, আমি নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির যুগ্ম সম্পাদক। আচ্ছা, সম্প্রতি জগন্নাথ সরকার বাইট দিয়েছে, সাংসদ জগন্নাথ সরকার, যে অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রীর সঙ্গে ওনার কথা হয়েছে, উনি আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই নবদ্বীপ ঘাট রেল স্টেশনটা চালু হবে। আর এছাড়া তিনি আরেকটা জিনিস বললেন যে রাজ্য সরকার যদি খুব তাড়াতাড়ি শীঘ্রই যদি সহযোগিতা করে রেলের জায়গা দখলমুক্ত করার জন্য, তাহলে আরও তাড়াতাড়ি কাজ ত্বরান্বিত হবে। এই বিষয়ে কী বলবেন? দেখুন, এই রেলের কাজটা শুরু করেছিল, ওই ইটকাট পাথর টাথর পড়েছিল প্রায় 2011-12 সাল থেকে। তাহলে আজকে 2025 সাল, এই 2025 সালেও রেল সম্পূর্ণ করতে পারেনি। আর মাননীয় সাংসদ জগন্নাথ সরকার তিনি বলেছেন এবং মাননীয় রেলমন্ত্রীর কাছে তিনি গিয়েছিলেন, বলেছেন তার মানে বিবৃতিতে দেখেছি তিনি দীর্ঘদিনের সংগ্রাম, এই সংগ্রামটা এখানকার মানুষরা করেছে। এখানকার যারা সাধারণ মানুষ তারা এই সংগ্রামটা করেছে, লড়াইটা করেছে, যে আগে থেকে যে রেল স্টেশনটা ছিল 100 বছরের উপরে পুরনো রেল স্টেশন, সেই রেল স্টেশনটাকে তুলে দেওয়া যাবে না। সেই রেল স্টেশনে আবার রেলকে নিয়ে আসতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে। এখানে একটা ইন্টারন্যাশনাল প্লেস, সাধারণ মানুষের রুজি রোজগারের প্রশ্ন, সেখানে এই স্টেশনকে এখান থেকে সরানো যাবে না। এটা দীর্ঘদিনের সংগ্রাম, একটা সংগ্রামী মঞ্চ পর্যন্ত রয়েছে যেখান থেকে আমরা সকলে মিলে এই লড়াইটা করি। তা সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন দীর্ঘদিনের সংগ্রামটা ওনার না, সংগ্রামটা আমাদের এলাকার সমস্ত মানুষের। আর দ্বিতীয় কথা, উনি আজকে বলছেন রেলমন্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করে তিনি বলেছেন নবদ্বীপ ঘাট অবধি রেল স্টেশন হবে। এই যে প্রশ্নটা করেছেন, আমরা পরিষ্কার তথ্য চাই ওনার কাছ থেকে, শ্বেতপত্র প্রকাশ করুন যে নবদ্বীপ ঘাট স্টেশন মানে কোনটাকে বোঝানো হচ্ছে। আমরা যে পূর্বতন যে নবদ্বীপ ঘাট স্টেশন ছিল সেই স্টেশনকেই বোঝাচ্ছেন, না তারা যে ব্লুপ্রিন্ট করে যে ম্যাপ করেছিল অনেকটা দূর দিয়ে ম্যাপ নবদ্বীপ ঘাট স্টেশনকে ওখানে রেখে নবদ্বীপ ধামে অর্থাৎ কালীনগর স্টেশনে মেন লাইনটাকে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা সেটাকে বোঝাচ্ছেন। আমরা কিন্তু ওই স্টেশনকে মানি না। আমরা আমাদের পূর্ব নির্ধারিত আগের থেকে যে স্টেশন ছিল 100 বছরের ওপরে যে স্টেশন ছিল সেইখানে ট্রেন দেখতে চাই, সেখানে ট্রেন আসছে। আর উনি কি বলছেন, দখলমুক্ত, তৃণমূলের লোক বসিয়ে রেখেছে। একটা প্রমাণ করে দেখার যে আমাদের এই রেল লাইনের রেলের জায়গার মধ্যে কোনো স্থায়ী কোনো নির্মাণ হয়েছে কিনা, কেউ কোনো দখল করেছে কিনা। আমরা দায়িত্ব সহকারে বলছি মাননীয় সাংসদকে, যে আমরা দায়িত্ব সহকারে বলছি, আমরা গ্রামবাসীরা, আমরা দলের তরফ থেকে আমরা সমস্ত গ্রামবাসী এলাকাবাসীকে নিয়ে আমরা যেটুকুনি রেলকে যত রকমের সহযোগিতা করা হয় আমরা সমস্ত সহযোগিতা করব। আমরা কোনো রকম ভাবেই রেলকে প্রতিবন্ধকতা করার কোনো কাজ এলাকাবাসী এবং তৃণমূল কংগ্রেস করবে না। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা দীর্ঘদিন মানুষের প্রত্যাশা নিয়ে লড়াই করে চলেছি, আমরা চাই রেলটা এখানে আসুক। তাই স্বাভাবিকভাবেই তিনি যে কথাটি বলছেন যে দখলমুক্ত রেলেরই জায়গা রয়েছে, এখানে সমস্ত রেলের জায়গা, কোনো জায়গা দখল করে কেউ নেই। রেল তার মতো করে নির্দিষ্টভাবে জায়গা তারা স্টেশন করতে পারবে, রেল লাইন পাততে পারবে। এখানে কোথায় জায়গা দখল করা আছে? উনি নিজে এসে একবার তাকিয়ে দেখুন। উনি তো নির্বাচনের সময় শুধু একবার করে বুলেটিন ছাড়েন, জনসমক্ষে আসার জন্য বাইট দিয়ে যান। কিন্তু আজকে দীর্ঘদিন ধরে, আজকে 2011-12 সাল থেকে রেল লাইন পাতা হয়ে রয়েছে, আমঘাট অব্দি রেল লাইনটা পড়ে রয়েছে, আবার ঘাস গজাচ্ছে,
জঞ্জাল তৈরি হচ্ছে, কিন্তু নবদ্বীপ ঘাট অব্দি স্টেশন আসছে না, রেল লাইন পাতা হচ্ছে না। এর তীব্র প্রতিবাদ করছি। আগামীতে দ্রুত তিনি বলেছেন, আমরা অপেক্ষা করছি। দ্রুততা কতদিনে আসে? বছরে আসে না মাসে আসে না দিনে আসে? এই অপেক্ষায় আমরা থাকলাম, নচেত আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আপনার নাম পরিচয়? কল্লোল কর, সভাপতি, নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। মা মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। ফোন নাম্বার 9775566978।